স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের ক্লাস 9-এ যে ফাইনাল এক্সাম হবে সেটা লাইফ সায়েন্সের কিছু প্র্যাকটিস সেট নিয়ে আমি চলে এসেছি, এবং এটা হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার 1। তোমরা নিজেরাই চেষ্টা করবে যে কোশ্চেনের অ্যান্সারগুলো করতে পারছো কি না, এবং যদি বলো তাহলে কিন্তু এর বাকি পার্টগুলো নিয়েও আমি খুব তাড়াতাড়ি হাজির হব। তো প্রথমেই যে প্রশ্নটা আছে এবং প্রশ্নটা বলার পরে আমি তোমাদেরকে কিছুটা টাইম দেব, এবং তার মধ্যে তোমরা অ্যান্সারটা নিজেরাই করার চেষ্টা করবে এবং আমি অ্যান্সার অবশ্যই বলে দেবো। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে প্রবর্তন করেন। ঠিক আছে, অপশান বলছি। অপশান এ হচ্ছে জন রে, অপশান বি হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, অপশান সি হচ্ছে পিডি ক্যান্ডোলে, আর অপশান ডি হচ্ছে থিওফ্রাস্টাস। তাহলে তোমরা অবশ্যই কিন্তু অ্যান্সারটা বলতে থাকো, আমি তার মধ্যে তোমাদের অ্যান্সারটা বলেও দিচ্ছি। দেখো, আশা করছি তোমরা অ্যান্সারটা করে নিতে পেরেছো। তো প্রথমেই বলি যে শব্দটি যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছে পিডি ক্যান্ডোলে। আর যদি বলে ট্যাক্সোনমি বিদ্যার জনক কে, তাহলে হবে কিন্তু ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন হচ্ছে ট্যাক্সোনমি হায়ারার্কি সব থেকে ছোট স্তর কোনটি? সব থেকে ছোট স্তর কোনটি? অপশান এ হচ্ছে প্রজাতি, অপশান বি হচ্ছে রাজ্য, অপশান সি হচ্ছে শ্রেণী, আর অপশান ডি হচ্ছে গোত্র। তো আশা করছি তোমরা অ্যান্সার করে ফেলেছো, বা পজ করে তোমরা ভাবতেও পারো অ্যান্সারটা। ঠিক আছে, তো তোমাদের যে 2 নম্বর প্রশ্ন যেটা, সেটার অ্যান্সার হবে হচ্ছে অপশান এ, প্রজাতি হচ্ছে সব থেকে ছোট স্তর। ঠিক আছে, সব থেকে ছোট, এবং বড় যদি বলে তাহলে কিন্তু তোমাদের রাজ্য হয়ে যেত। ঠিক আছে, নেক্সট চলে আসবো যে গরম তরল স্যুপ শব্দটি কোন বিজ্ঞানী প্রবর্তন করেন? অপশান এ হচ্ছে বিজ্ঞানী হেলডেন, অপশান বি হচ্ছে বিজ্ঞানী অপারিন, অপশান সি হচ্ছে ফক্স, আর অপশান ডি হচ্ছে মিলার। আশা করছি তোমরা অ্যান্সার করতে পেরেছো। তো তোমাদের যে অ্যান্সারটা হবে গরম তরল স্যুপ হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের জন্য। তো যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে তোমাদের হেলডেন হবে। ঠিক আছে, তোমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে হেলডেন হয়ে যাবে। আচ্ছা, তোমাদের 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে উদ্ভিদ রাজ্যের উভচর কোনটি? উদ্ভিদ রাজ্যের উভচর কাকে বলে? অপশান এ হচ্ছে শৈবাল, অপশান বি হচ্ছে লাইকেন, অপশান সি হচ্ছে বায়োফাইটা, আর অপশান ডি হচ্ছে টেরিডোফাইটা। তাহলে আশা করছি অ্যান্সার তোমরা করতে পেরেছো। তাহলে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে তোমাদের বায়োফাইটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে 4-এর দাগের যেটা হবে সেটা হচ্ছে তোমাদের অপশান সি হয়ে যাবে কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার। মানে বায়োফাইটাকে কিন্তু উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র বিশিষ্ট প্রাণী হলো, অপশান এ হচ্ছে কেঁচো বা জোকও দিতে পারে এখানে। আচ্ছা, অপশান বি হচ্ছে আরশোলা, অপশান সি হচ্ছে শামুক, আর অপশান ডি হচ্ছে ঝিনুক। তাহলে তোমাদের যে সঠিক অ্যান্সার হয়ে যাবে, আশা করছি তোমরা অ্যান্সার করতে পেরেছো। তো সঠিক অ্যান্সার বদ্ধ সংবহন তন্ত্র যদি বলে তাহলে কেঁচো হয়ে যাবে। ঠিক আছে, এই অপশানের মধ্যে আমি বলছি। নেক্সট প্রশ্ন হচ্ছে ডিএনএ ও আরএনএর গঠনগত একক কোনটি? সেটা হচ্ছে অপশান এ হচ্ছে নিউক্লিওসাইড, অপশান বি হচ্ছে পেন্টোজ শর্করা, অপশান সি হচ্ছে নিউক্লিওটাইড, আর অপশান ডি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ডিএনএ এবং আরএনএ কি দিয়ে তৈরি হয়, মানে আমরা বলতে পারি গঠনগত একক কি? ক্লাসগুলো যারা করোনি অবশ্যই কিন্তু ক্লাসগুলো আরেকবার রিভিশন করে নেবে। ঠিক আছে, এবং কতগুলো অ্যান্সার করতে পারছো তোমরা? আমি 10টা প্রশ্ন বলবো আজকে, তার মধ্যে কত পাচ্ছ অবশ্যই কিন্তু জানাবে। ঠিক আছে, আর এরকম প্র্যাকটিস সেট করতে আরও পার্টগুলো চাইছো কিনা সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। তো তোমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে
নিউক্লিওটাইড হবে। হ্যাঁ, নিউক্লিওটাইড মানে তার মধ্যে পেন্টোজ শর্করা পড়বে, ফসফেট গ্রুপ পড়বে, নাইট্রোজেন ঘটিত ক্ষার পড়বে, মানে পিরিন পিরিমিডিন এইগুলো পড়বে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন এ, অপশন বি হচ্ছে ভিটামিন ডি, অপশন সি হচ্ছে ভিটামিন ই, আর অপশন ডি হচ্ছে ভিটামিন কে। রক্তচঞ্চন পদ্ধতি পড়ার সময় তোমাদেরকে আমি বলেছিলাম, ক্লাস যারা করেছো তারা জানো যে আমি কিন্তু তোমাদের অ্যান্সার বলে দিয়েছিলাম তখন। তাহলে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 7 অপশন ডি, ভিটামিন কে কিন্তু রক্ততঞ্চন পদ্ধতিতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে যে কোষীয় অঙ্গাণু মধ্যে ক্রিস্টি দেখা যায় যে কোষীয় অঙ্গাণুর মধ্যে, সেটা অপশন এ হচ্ছে রাইবোজোম, অপশন বি হচ্ছে মেসোজোম, অপশন সি হচ্ছে লাইসোজোম, আর অপশন ডি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটা আশা করছি সবাই অ্যান্সার করতে পেরেছো, খুব তাড়াতাড়ি অ্যান্সার করে দিয়েছো, খুব সোজা প্রশ্ন। ক্রিস্টি দেখা যায় মাইটোকন্ড্রিয়ার মধ্যে, ক্রিস্টি দেখা যায়। ঠিক আছে, আর যদি বলে আত্মঘাতী থলি যদি বলতো তাহলে হতো লাইসোজোম, যদি বলতো প্রোটিন ফ্যাক্টরি তাহলে হতো রাইবোজোম। ঠিক আছে, আর যদি বলতো যে প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়ার বদলে কি থাকে তাহলে হয়ে যেত মেসোজোম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষে গলগি বডি নামে কোনটা পরিচিত আর কি? কোন কোষীয় অঙ্গাণুকে উদ্ভিদ কোষে গলগি বডি বলা হয় আর কি? প্রথম অপশন হচ্ছে স্পোরোজোম, অপশন বি হচ্ছে লাইসোজোম, অপশন সি হচ্ছে ডিকটিওজোম, আর অপশন ডি হচ্ছে সেন্ট্রোজোম। আশা করছি অ্যান্সার করতে পেরেছো। 9 হয়ে যাবে অপশন সি, হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোন কলা সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করতে পারে? সেটা হচ্ছে তোমাদের অপশন বলছি, অপশন এ হচ্ছে এরেনকাইমা, অপশন বি হচ্ছে ক্লোরেনকাইমা, অপশন সি হচ্ছে কোলেনকাইমা, আর অপশন ডি হচ্ছে স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, আশা করছি অ্যান্সার করতে পেরেছো। তোমাদের 10 নম্বর লাস্ট প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ক্লোরেনকাইমা। ঠিক আছে, প্রত্যেকটা খুব ভালো করে পড়ে যাবে এবং নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।